হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়া থেকে নতুন একটা ব্লগ ভিডিও অনেক অনেক স্বাগত। ওয়েলকাম চলে এলাম তোমাদের আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো নতুন বন্ধুদের আমাদের নতুন একটা ব্লগ ভিডিও অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না কিন্তু। আর এটা হচ্ছে সকাল সকাল আমার মেয়েকে নাকের ডফা দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু ওর লেগেছিল ঠান্ডা একটু, তো তার জন্য একটা নাকের ডফা দিয়ে দিচ্ছিলাম। ওর নাকে একটু হালকা সর্দি লেগে গেছে, তো তার জন্য। আর দেখো আমার পায়ের উপর এখন ঘুমোচ্ছিলো, মানে ঘুমানোর চেষ্টা করছিলো, এখনও ঘুমায়নি। তো কোনো রকম ঘুম পাড়িয়ে মার কাছে দিয়ে চটজলদি করে বিছানাটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছ এখানে। তো ফাইনালি বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি চা মুড়ি খাওয়া দাওয়ার পরে আমি যাচ্ছি একটু মগড়ায় কিছু দরকারের কারণে কিছু জিনিস আনতে। তো তোমরা ভাবছো দিদিভাই এই 2 মাস হতে না হতে মগড়ায় চলে যাচ্ছে, তো কিছু করার নেই, আমার প্রয়োজন যেহেতু এতটাই দরকার যেতেই হবে। তো বোনের সাথে চলে যাচ্ছিলাম। সবার প্রথমে সোনাকে স্কুলে ড্রপ করে দেবো, ড্রপ করে দেওয়ার পরে আমি আর বোন চলে যাব। তো ওকে ড্রপ করার পর দেখো আমি আর বোন মিলে মগড়ায় চলে যাচ্ছিলাম। আর আমি কোনোরকম যাতাভাবে রেডি হয়ে চলে যাচ্ছি, দেখেই মনে হচ্ছে মানে রুগী রুগী মনে হচ্ছিলো। তারপর ফাইনালি দেখো কি সুন্দর সর্ষে ফুল, দেখতে কত ভালো লাগছিলো। আর অনেকদিন পর বাড়িতে বেরিয়েছিলাম, তো তাদের দেখতে খুবই ভালো লাগছে। আর সাজ জিনিসের দোকান চলে এসেছি, কিছু সাজ জিনিস কিনবো আমার মেয়ের জন্য। কী জন্য কিনবো, কী দরকার কিনবো, পুরো একটা দেখলে বুঝতে পারবে। তারপর চলে আসলাম জামা কাপড়ের দোকানে, জামা কাপড় কিনবো। তো ফাইনালি জামা কাপড় কেনা কমপ্লিট। তারপর আমি টোটো করে আমি চলে আসছিলাম নিচু বাজারে। তো নিচু বাজারে কিছু জিনিসপত্র নেওয়ার পর তোমার দাদাভাই আসলো। ও বললো আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি, তোমার একা একা যেতে হবে না, এই অবস্থায় শরীর খারাপ, তো তার জন্য। তো ফাইনালি ও চলে এসেছিলো আর আমি ওর গাড়িতে উঠে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর উঠে পরে আমরা এখন মগরা স্টেশন দিয়ে যাচ্ছি। আর যাওয়ার পরে দেখো কিছু জিনিস কেনাকাটা ছিল, তার জন্য তোমার দাদাভাই এখানে আমাকে নামিয়ে দিলে ও বলছে আমি সামনে দাঁড়াচ্ছি, তুমি কেনাকাটা করে আসো। তারপর তোমার দাদাভাই আমি নিজেদের নামছিলাম, নেমে যাচ্ছিলাম মগরা স্টেশনের ওখানটায়। আর তোমার দাদাভাই একটা কভার দেখতে গেছিলো, নতুন ফোন কিনেছে, তো তার জন্য সে কভারটা পাইনি, তার জন্য ও সামনে দাঁড়িয়ে আছে। আর আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছিলাম মগরা স্টেশনের নিচ দিয়ে। আর ফাইনালি এখন নগর স্টেশনের নিচ দিয়ে বেরিয়ে চলে এসেছি আমরা। আর কিছু জিনিসপত্র কেনাকাটা হলো, কী কী কেনাকাটা করলাম আর এবার কেনই বা করলাম, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো এই দিয়ে আমরা আবার কিছু জিনিস ভুলে গেছিলাম বলে আবার মগরা একটু আসলাম, বেশি দূর যায়নি, তাও মগরা ঘুরে আসলাম, এসে পরে সেই জিনিসটাও কেনাকাটা করে নিলাম। আর এরকম মগরা ব্রিজ পার হয়ে যাচ্ছি, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা রয়েছে ওদের কিন্তু খাবার নিয়ে যেতেই হবে, তা কী আর খাবার নেবো ভাবলাম, তার জন্য চলে গেলাম একটা পেস্ট্রি নিতে মিয়া মোড়ে। তো পেস্ট্রি কেক নেওয়ার জন্য। আর দেখো ফাইনালি তো দাদাভাই ক্যালেন্ডার নামিয়ে দিয়ে ও চলে গেছে আবার কাজে। আর ক্যালেন্ডার আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়িতে একা একা। যেহেতু ও তখন হাফ টাইম ছিল, তো তার জন্য আমাকে মগরায় নামিয়ে মানে ক্যালেন্ডার নামিয়ে দিয়ে চলে যাচ্ছে আবার কাজে। আর দেখো আমাদের একটা সুন্দর গাছটা, দেখো কি সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে। এই গাছটা না 2 বছর আগে লাগিয়েছিলাম, প্রত্যেক শীতে একটা করে ফুল হয়, 2টো করে 4টে করে ফুল হয়। তো তারপরে ফাইনালি ঘরে চলে এসেছে। আর আমার মেয়ে জানো তো এত কাজ ছিল আমার জন্য, সে বলার মতো না, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ও কান্নাকাটি করছিল। তো আমি কোনোরকম হাত পা ধুয়ে এসেই তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এই দেখো ওকে একটু খাইয়েছিলাম, খাওয়ানোর পর দেখো মা ওকে এখন জামা কাপড় খুলে ওকে এখন ভালোভাবে পরিষ্কার করে নেবে। আর পরিষ্কার করার পরে দেখো ওকে এখন চান এখন করে না, শীতকালে চান করে না, ও ন্যাপকিন দিয়ে গা মোছায়। তারপর একটু খাইয়ে দাইয়ে দেওয়ার পর দেখো ও শুয়ে শুয়ে খেলা করছিলো, দেখতেই পাচ্ছ, আর দুষ্টুমি করছিলো। ওকে দেখে কতটা খুশি হয়েছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। পাখি কই, কই আমার পাখি, একটু হাতিতে দেখাও তো। তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমার মেয়ে আমাকে দেখে কতটা খুশি হয়েছিল। তো চলো অনেকটাই দেখো বকবক করে ফেলেছি। আর দেখো ঘর বাড়ি কী অবস্থা, আমি ছিলাম না বলে, দেখতেই পাচ্ছ। আর ফাইনালি চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর ফ্রেশ হওয়ার পরে দেখো এখানে আমি কেক নিয়ে এসেছিলাম, তো এটা একটা সোনাকে দিয়ে দিচ্ছি আর একটা পুচু ছেলেকে দিয়ে দেবো। তো পেস্ট্রি কেকটা সর্বপ্রথমে খুলে নিই, দেখতে পাচ্ছ কী সুন্দর চকলেট পেস্ট্রি কেক। তো সোনাকে একটা দিয়ে নিই, তারপরে পুচু ছেলেকে দিয়ে দেবো। এই দেখো সোনাকে দিচ্ছে, আর সোনা দেখো দেখে কত খুশি হয়ে গেছে, যেহেতু চকলেট কেক খেতে খুবই প্রচণ্ড ভালোবাসে। এই দেখো ফোন দেখছিল আর কত খুশি হয়ে গেছে কেকটা এনেছি বলে, কত সুন্দর রিভিউ দিল। আর দেখো তারপরে আমি এখানে বসে পড়েছি ফ্রেশ হওয়ার পরে, কারণ একটু পরে আমাকে খেতে দেবে, তো তার জন্য এখনও মা কাজ করছিলো, তো তার জন্য। আর এদিকে দেখো সুরুচি আবার ঘর ঝাড় দিচ্ছিলো সবাইকে খেতে দেবে বলে, তো তার জন্য এদিকে দেখো সুরুচি ঘর ঝাড় দিচ্ছিলো, পুজো ছেলে দাঁড়িয়েছিল। আর ওখানে দেখো মা দাঁড়িয়েছিল, কথা গল্প করছিল। তো ফাইনালি দেখো মা ভাত বেড়ে দিচ্ছে আমাদের খেতে দেবে বলে, দেখতেই পেলে। আর কিছু আওয়াজের জন্য কিছু মনে করো না, কারণ আমি বাইরে রয়েছি তো আমার সোনা মাকে নিয়ে, তো তার জন্য দেখো সজনে ফুল দিয়ে আলু দিয়ে ভাজা আর মাছ ছেলেকে দিয়েছিলো। আর আমি সজনে ফুল দিয়ে আলু দিয়ে ভাজাতে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি, তারপর রান্না করেছে মাছের ঝোল। তো আগে এটা খেয়ে নিই, তারপর ওটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি।
তো ফাইনালি খাওয়া কমপ্লিট। আর দেখো কত বড় একটা মাছের পিস দিয়ে মা আমাকে দিয়েছে খেতে, পাতলা করে মাছের ঝোল করেছিল। যেহেতু আমার ছোট্ট মেয়ে, এখন রিস্ক করা তরকারি খাওয়া যাবে না, তো তার জন্য ওর পেট জ্বালা করবে। আর এতটাই গরম ছিল ভাত তরকারি, যার জন্য আমি মাখতে পারছিলাম না মাছটা, মানে একটুখানি রিভিউ দিলাম, কারণ এত গরম আমি ছিটতেই পারছিলাম না মাছটা। তো দেখো প্রচুর ছেলে আবার এখানে মাছ ভাজা একাই খুলে খুলে খাচ্ছিল। ও মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। আর আমি চলে এসেছি দেখুন ঘরে, যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি সবার প্রথমে এখন দেখো আমাদের পুচকু বুড়ির ন্যাকড়াগুলো মানে ভাঁজ করে নেবো, যেগুলো মা ধুয়ে দিয়েছিলো পটি করে বাথরুম করে, তো তার জন্য। আর জানো তো এখন তোমার হয়তো ভাববে যে ওকে ন্যাকড়ায় নেয়, প্যাম্পাস পরায় না, ও যেহেতু ছোটো মানুষ, ছোটো বাচ্চা, তো তার জন্য সবসময় প্যাম্পাস পরানো যায় না। তো তার জন্য আমি শুধু রাতে একবার প্যাম্পাস পরাই। আর যতক্ষণ পারি আমি ন্যাকড়া দিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু ও ছোটো মানুষ, ওদের চামড়া এখন কচি, তো তার জন্য ছোটো মানুষ তো ঘা হয়ে যাবে, র্যাশ বেরিয়ে যাবে, তো তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি আমি প্যাম্পাস পরানো না। আগে তো আমি প্যাম্পাস রাতেও পরাতাম না, কিন্তু এই দুদিন ওর ঠান্ডা লাগার কারণে ওকে বাধ্যমূলক প্যাম্পাস পরাতে হচ্ছে। তার সাথে সাথে আমারও তো শরীর খারাপ, আর ঠান্ডাটা আমার থেকেই ওর লেগেছে, এটা আমি ভালো মতো জেনে গেছি। তো তার জন্য ভাবছি যে কোনো রকম ওকে কষ্ট দেবো না, রাত থেকে প্যাম্পাস পরাবো। রাতে তাও একবারই, একটা প্যাম্পাস ভর্তি হয়ে গেলে আমি আর পরাই না। তারপর থেকে ন্যাকড়া নিয়ে সারাটা দিন ইউজ করা ন্যাকড়া দিই। আর ন্যাকড়াগুলো ভালো করে ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে ভালো করে মেলে দেওয়া হয়। আবার ভালোভাবে ঝেড়ে দেখে শুনে ভাঁজ করে আবার রেখে দিই, কারণ আবার তো নিতে হবে, রাতটা পার হয়ে গেলে, তো তার জন্য। তো বকবক করতে করতে প্রায় আমার অনেকটাই ন্যাকড়া ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে। আর এদিকে ফাইনালি আর কিছু ন্যাকড়া আছে, সেগুলো ভাঁজ করলে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো, এদিকে মার সাথে কথা বলছিলাম আর ন্যাকড়াগুলো ভাঁজ করছিলাম, তারপরে পুচকু বুড়ি উঠে গেছিলো, তো মা এদিকে ওকে নিল। আর নেওয়ার পরে আমি এদিকে আবার ন্যাকড়াগুলো ভাঁজ করে নিলাম, কারণ এরপর আর টাইম পাবো না, তো তার জন্য। ও যখন তখন ঘুম থেকে উঠে পড়ে, তো ভাবলাম মা যখন বসে রয়েছিল মা কাছে দিলাম, মা টিভি দেখছিলো আর ন্যাকড়াগুলো মানে নিয়েছিল ওকে, আর আমি এই সুযোগে ন্যাকড়াগুলো ভাঁজ করে নিলাম। আর অনেক ন্যাকড়া হয়, যেহেতু অনেক প্রচণ্ড বাথরুম করে, তো তার জন্য অনেক ন্যাকড়া হয়, তো ভাঁজ করতে টাইম লাগে। আমাদের সোনাবুড়ি তার মধ্যে বায়না করছিলো, মা আমি কিছু খাবো কিছু খাবো। তো ভাবলাম যে ন্যাকড়াগুলো ভাঁজ করে নিই, তারপর দুধটা জাল দিয়ে দেবো, যদি দুধ খাওয়াবো ওকে। এমনি আমার মেয়ে কিছু খেতে চায় না জানো তো, আর দুদিন একটু খিদে টনিক খাওয়াচ্ছি বলে একটু বায়না করছে এটা একটু খাওয়ার জন্য, তাও ভাত খাবে না, দুধ খাবে না, আর টুকটাক খাবার খাবে জানো তো। আর ও যেহেতু এত ছোটো বয়সে প্রচণ্ড চাপ দেওয়া হয়ে যেত, মাথায় দুবেলা পড়তে যায়, একবেলা স্কুল যায়, তো তার জন্য। আর দেখতে দেখো ফাইনালি আমার দুষ্টু বুড়ি আমার কাছে চলে এসেছে, কান্না করছিল খাবে বলে, তো তার জন্য মা ওকে দিয়ে গেল। তো দেখো আমার সাথে কত সুন্দরভাবে খেলা করছিল, কথা বলছিল। আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছিলো, আজকে ঘুমানোর টাইম পাইনি। আর এখানে দেখো তারপরে এখানে মা মুড়ি মেখে দিয়েছিলো, চপ মুড়ি খাচ্ছিলাম, মা আবার সাজিয়ে দিল ভিডিও করার জন্য এখানটায়। তো এখানে তোমার দাদা ভাই ছিল, ও খাচ্ছিলো, এখানে পুচকে বুড়ি খেলা করছিলো। আর একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে আবার, যেহেতু তার জন্য দুটো সোয়েটার পরি, পাতলা পাতলা, তো ওই জন্য দুটো সোয়েটার পরানো হয়। তো হাত মোজা পরে রয়েছে, খেলা করছিলো, আর আমি চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন তোমাদের সাথে শেয়ার করবো দাদু কী কী জিনিস নিয়ে এসছে, ওর জন্য গয়না নিয়ে এসছে। তো আজকে রাতে নিয়ে এসেছিলো দাদু কাজ দিয়ে আসার সময়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই সবার প্রথমে এখন আমি তোমাদের সামনে খুলে দিচ্ছি কী কী জিনিস নিয়ে এসছে। তাদের সবার প্রথমে দেখা যাচ্ছে চেনটা, দেখো চেনটা কত সুন্দর, ছোট্ট মধ্যে চেনটা। আর দেখো এই যে চেনটা কত সুন্দর লাগছে। আর এই ঢোলটা এনেছে, যেহেতু বাবা মানে এর ভিতরে ও যাতে নজর না লাগে, তার জন্য ওর কিছু জিনিস দিয়ে তারপরে মোম দিয়ে রেখে দিয়েছিলাম, আর তাই সেটা তোমার সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো দুটো পায়ের মল, পায়ের মল দুটো হয়তো তোমরা দেখে মনে ভাববে যে ছোট ছোট পায়ের মল, কিন্তু ছোট না গাইস, এটা বড়ই ছিল। ওকে পরানোর চেষ্টা করছিলাম বলে আমি ভাঁজ করে ছোট করে দিয়েছি, কিন্তু কিছুতেই পায়ে রাখছে না, ও খুলে ফেলে দিচ্ছে, যেহেতু এখনও রোগা, তো আর তার জন্য। আর চুড়িগুলো সেম টু সেম তাই হয়েছে, ছোট করে দিয়েছিলাম। আর দেখো ছোট করার পরেও তাও পরেনি, যে ঠান্ডা তাদের আর পরায়নি। তো বসে এসে শেয়ার করে দিলাম কী কী গয়না। এটা হচ্ছে এখন অনেক কিছু পাওয়া বাকি আছে, ও দিদুন দেবে, আরও কিছু দেবে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর রাতে দেখা হয়েছিল এখানে পরোটা আর চিকেন কষা, জাস্ট অসাধারণ লাগে এই জিনিসটা খেতে, আমার তো খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে। আর এখানে মা নিচে ভাত খাচ্ছিলো, আর মা না পরোটা মরোটা খেতে ভালোবাসে না, সোনার ছেলে ওখানে বসেছিল। তো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবো আর একটা নেক্সট ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করতে, শেয়ার করতে শেয়ার ভুলে না যেন।